আজকে আমি আপনাদের এই সুন্দর গামাজুনিটা তৈরি করে দেখাবো। তো এটা হচ্ছে আপনারা ছোট বড় যে কোনো সাইজে তৈরি করতে পারেন। তো ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি, দেখুন আমি হাত দিয়ে। এরকম হবে ডিজাইনটা, মাঝখানে বরফি স্টাইল, খুবই সুন্দর আনকমন একটা ডিজাইন। আর দু সাইডে দেখুন এরকম হবে, এরকম। তো পুরোটাই কিন্তু ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর বেলটাও দিয়েছি এরকম করে। তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। আর হ্যাঁ, আপনারা যখন কাজ শেষ করবেন, এই যে বাড়তি যে সুতাটা থাকবে এই সুতাটা কিন্তু কাটার পর আগুন দিয়ে একটু পুড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা লাইলনের সুতা। তো আমি একটু আপনাদের দূর থেকে দেখাচ্ছি যে পুরাটাই দেখতে কেমন হয়েছে। তো এরকম হয়েছে পুরাটা দেখতে, আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজে এই গামাজুনিটা আমি তৈরি করেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকেও একটা গামাজুনির ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার চ্যানেলে আপনারা গামাজুনির ভিডিওটাই বেশি পেয়ে যাবেন। তো দেখুন, প্রথমে আমি এখানে লাইলনের সুতা নিয়ে নিয়েছি আর হুক নিয়েছি 12 নম্বরের। তো সচরাচর আমি এই সুতার এই হুক দিয়ে কাজটা করি। তো প্রথমে একটা আমি স্লিপ নট করে নিলাম। তো এটা হচ্ছে মাস্ট করতেই হবে। তারপরে আমি 1 2 3 4 5 এখানে 5টা চেন করে নিলাম। নেয়ার পরে প্রথম যে চেনটা আছে সেই চেনের মধ্যে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো যার কারণে এখানে একটা রাউন্ড শেপ চলে আসলো। তারপর আমি 1 2 3 এখানে 3টা চেন করে নেব। নিয়ে এই যে রাউন্ড শেপটা হলো তার ভেতরে আমি 1টা 2টা, তো এখানে 2টা ডাবল ক্রোশেট করলাম আর প্রথমে 3টা চেন, টোটাল এখানে আমার 3টা ডাবল ক্রোশেট হলো। তারপরে আমি 2টা চেন করব, করে আবার সেম একই ঘরে মানে যে মাঝখানে যে রাউন্ড শেপটা করেছি সেখানে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। তারপর দেখুন আবার 2টা চেন করব, তারপরে আবার 3টা ডাবল ক্রোশেট, আবার এখানে 2টা চেন করব, আবার 3টা ডাবল ক্রোশেট। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে আমি 3টা করে ডাবল ক্রোশেট করছি আর গ্যাপের জন্য এখানে 2টা করে চেন করছি। তারপর আমি 2টা চেন করে নেব। নেয়ার পরে যা করব দেখুন 1 2 3 এখানে যে 3টা চেন করে নিয়েছিলাম তার নিচে থেকে 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো দেখুন ফার্স্ট রাউন্ডের কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। তো 2 নাম্বার রাউন্ডের কাজটা শুরু করার আগে আমি এখানে 3টা চেন করে নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তারপরে এখানে যে 2টা ডাবল ক্রোশেট আছে সে 2টা ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো মোট কথায় এখানে দেখুন 3টা ডাবল ক্রোশেট ছিল, 3টার উপরে 3টা ডাবল ক্রোশেট আমি করে নিলাম। তারপরে এই যে 2টা চেনের যে গ্যাপ দেখছেন এই ঘরের কাজটা একটু আপনারা খেয়াল করবেন। এই ঘরে আমি প্রথমে 2টা ডাবল ক্রোশেট করলাম, তারপর 2টা চেন করব, আবার একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন 3টা ডাবল ক্রোশেটের উপর 3টা ডাবল ক্রোশেট, তারপরে 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার 2টা চেন করব, করে দেখুন নিচে যে 3টা ডাবল ক্রোশেট আছে এটা কিন্তু আমি স্কিপ করব, করে পরে যেই 2টা চেনের গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশেট
দুইটা চেন, আবার একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন। তারপরে দেখুন আবার এই তিনটা ডাবল ক্রোশেট আছে, সেই তিনটা ডাবল ক্রোশেটের ওপরে আমি তিনটা ডাবল ক্রোশেট করব। তো তারপরে আবার একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, সেম গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট। তো আমি কিন্তু সম্পূর্ণটাই আপনাদের খুব ভালোভাবে করে দেখাচ্ছি যেন প্রথমে আপনাদের ভুল না হয়। তো তারপরে আবার দুইটা চেন করব, করে দেখুন এই তিনটা ডাবল ক্রোশেট স্কিপ করে পরের ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আর সেম ঘরে দুইটা ডাবল ক্রোশেট। এরপরে আমি যা করব, যে তিনটা চেন করে নিয়েছিলাম তার নিচে থেকে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন। দেখুন এই পাশে যেমনটা হয়েছে এই পাশেও ঠিক তেমনটাই হয়েছে। তো এবার 3 নাম্বার রাউন্ডের কাজটা করব। তো 3 নাম্বার রাউন্ডে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে টোটাল ডাবল ক্রোশেট আছে কয়টা দেখুন, 1 2 3 4 5 6 7, 7টা ডাবল ক্রোশেট আছে। তো আমি যেখানে জয়েন্ট করেছি সেটা হচ্ছে 3 নাম্বার ডাবল ক্রোশেটের ওপরে। তো আমি 4 নাম্বার ডাবল ক্রোশেটে স্কিপ করে গেলাম। তো এখানে দেখুন এই পাশে কিন্তু আমার 3টা ডাবল ক্রোশেট থাকলো, আর এই পাশে 3টা ডাবল ক্রোশেট থাকলো। মাঝখানে যে 4 নাম্বার ডাবল ক্রোশেটটা আছে তার ওপরে আমি কাজটা করব। তো এখানে দেখুন 3টা চেন করে নিলাম, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। ঠিক একই ঘরে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে টোটাল আমার 3টা ডাবল ক্রোশেট কিন্তু হলো। দেখুন 3টা ডাবল ক্রোশেট হয়েছে একই ঘরে, মানে 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপর 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি 2টা চেন করে নেব। তারপর দেখুন এই 3টা ডাবল ক্রোশেট স্কিপ করব, করে যে 2টা চেনের যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট করলাম, 2টা চেন করলাম, সেম ঘরে আবারও 2টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার 2টা চেন করব, করে এই যে 2টা চেন ছিল এখানে 3টা ডাবল ক্রোশেটের উপর যে 2টা চেন করেছিলাম এই ঘরে আমি কোনো কাজ করব না। এখান থেকে সরাসরি আমি পরে যেই 2টা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে আমি চলে যাব, গিয়ে সেখানে আমি 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার সেম ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। তো আমি আবারও আপনাদের সুবিধার জন্য এই পাশটা করে দেখাচ্ছি। তো দেখুন এখানে 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আমি আবারও 2টা চেন করব, করে দেখুন আমি কিন্তু আবার 7টা ডাবল ক্রোশেটের কাছে চলে এসেছি। তো আমি 7টা ডাবল ক্রোশেটের মাঝখানে যে 4 নাম্বার ডাবল ক্রোশেট আছে দেখুন এই পাশ থেকে 1 2 3, 3টা বাদ দেব, দিয়ে 4 নাম্বার যে ঘরটা আছে মানে ডাবল ক্রোশেটটা আছে তার উপরে আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে দেখুন এই পাশেও কিন্তু আমার 3টা ডাবল ক্রোশেট থেকে গেল। তো সেটা আমি স্কিপ করে যে 2টা যেই ডাবল ক্রোশেটের গ্যাপ আছে মানে 2টা চেন আছে সেই গ্যাপে গিয়ে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবার 2টা চেন করব, করে এই যে 2টা চেনের যে গ্যাপ আছে এই গ্যাপটা কিন্তু আমি এপাশেও দেখুন এভাবে চেন দিয়ে উঠিয়ে দিয়েছি, কোনো ডাবল ক্রোশেট করিনি। এই পাশেও ঠিক একই কাজ করব, এখানে এটা স্কিপ করে পরে যে 2টা চেনের গ্যাপ আছে সেই 2টা চেনের গ্যাপে আমি 2টা ডাবল ক্রোশেট করব, 2টা চেন করব, আবার সেম গ্যাপে আমি 2টা ডাবল ক্রোশেট করব।
তো ওই পাশে যেভাবে কাজটা করতে হবে ঠিক এই পাশেও একইভাবে কাজটা করতে হবে। তারপর আবার 2টা চেন করে নিলাম, নেওয়ার পর দেখুন নিচে থেকে 1 2 3 যে 3টা চেন করে নিয়েছিলাম সে 3টা চেনে আমি এইভাবে জয়েন্ট করে দিলাম। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন, অনেকটা কিন্তু কাজটা শুরু হয়ে গেছে দেখুন। তো এইটা কিন্তু কর্নারভাবে উঠে যাবে, আপনারা আশা করছি বুঝতে পারছেন। এই যে চেনের যে সাইডটা আছে এটা কিন্তু 2 সাইড দিয়ে এভাবে উঠে যাবে, আর মাঝখানের কিন্তু প্যাটার্ন শুরু হয়ে গেছে। তো চলুন 4 নাম্বার রাউন্ডের কাজটা করি। তো 4 নাম্বার রাউন্ডে এসে আবার আমাকে যা করতে হবে, তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু 2 সাইড দিয়ে উঠে যাবে আর এটা কিন্তু মিডলের কাজ। তো চলুন এখানেও আমি 3টা চেন করে নিই, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তারপরে আবার আমি এখানে যে 2টা ডাবল ক্রোশেট এক্সট্রা আছে সেই 2টার উপরে 2টা ডাবল ক্রোশেট করলাম। তো 3টার উপরে 3টা আমার ডাবল ক্রোশেট হয়ে গেল। এইবার 2টা চেনের যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তো তারপরে দেখুন যে সাইড দিয়ে যে কাজটা হবে সেখানে আমি চলে আসলাম। তো এইটুকুর কাজ কিন্তু প্রত্যেকবার আমাকে একইভাবে করতে হবে, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। এই কাজটা প্রত্যেকবার আমাকে একইভাবে করতে হবে। তো আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। 2টা চেন করার পর আমি আবার এই ঘরে এসে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে আবার 2টা চেন করব, করে এখান থেকে সরাসরি পাশের ঘরে যাব, গিয়ে সেখানেও আমি 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে এইটুকুর কাজ কিন্তু একই রকমভাবে করতে হচ্ছে। তারপর 2টা চেন করব, করার পর দেখুন এই যে মিডিলের যে কাজটা সেখানে চলে এসেছি। তো 3টা ডাবল ক্রোশেটে এপাশে ওপাশে 2টা করে চেনের গ্যাপ আছে। তো 2টা করে চেনের গ্যাপে আমি যা করব, এখানে 2টা ডাবল ক্রোশেট করব। তারপরে 3টা ডাবল ক্রোশেট আছে, 3টা ডাবল ক্রোশেটের ওপর 3টা ডাবল ক্রোশেট, আবার এই যে পাশে যে 2টা চেন ছিল সে 2টা চেনের ওপরে 2টা ডাবল ক্রোশেট। তো মোট কথা এখানে দেখুন 1 2 3 4 5 6 7 7টা ডাবল ক্রোশেট আমার হয়ে গেছে। তারপর আমি আবার 2টা চেন করব, করে এই যে এই সাইডের কাজটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। তো দেখুন আমি লাস্টে চলে এসেছি। তো লাস্টে যে ঘরটা আছে এই ঘরেও কিন্তু আমাকে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। এখানে 2টা ডাবল ক্রোশেট করার ফলে কিন্তু 2 পাশে সমান সমান মানে 7টা 7টা করে ডাবল ক্রোশেট হবে। তো দেখুন এখানে 1 2 3 4 5 6 7 7টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। আমি নিচে থেকে 3 নাম্বার চেনে এভাবে জয়েন্ট করে নিলাম। তো দেখুন 4 নাম্বার রাউন্ডের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার 5 নাম্বার রাউন্ডের কাজটা করব। তো এবার আমি যা করব দেখুন এখানে যে 7টা ডাবল ক্রোশেট আছে এই পাশে 2টা এই পাশে 2টা বাড়িয়ে নেব, মানে টোটাল 11টা ডাবল ক্রোশেট আমি করে নেব। আর এই সাইডের এইটুকুনির কাজ কিন্তু প্রত্যেকবার একই রকমভাবে করতে হবে। তো চলুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আগের মতোই 3টা ডাবল ক্রোশেট করব, করার পর এখানে যতগুলা ডাবল ক্রোশেট আছে প্রত্যেকটার ওপরে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন এখানে আমার টোটাল 5টা ডাবল ক্রোশেট হলো, আর 2টা চেনের গ্যাপে 2টা করতে হবে।
তো এখানে কিন্তু আমার টোটাল 7টা ডাবল ক্রোশেট হলো, আর এই পাশে 2টা হবে এখানে, আর এই 2টা গ্যাপে হবে, মানে টোটাল 4টা এই পাশে হবে, তাহলে 7টা হয়ে যাবে। এরপর আমি 2টা চেন করব। করার পর এই যে গ্যাপটা দেখছেন, এই গ্যাপের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশেট করব। আপনাদের আমি আগেও বলেছি যে এইটুকুর কাজ কিন্তু প্রত্যেকবার একইভাবে কমপ্লিট করতে হবে। আমি তাও আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আরও একবার করে দেখাচ্ছি। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার। তো দেখুন, আমি এইটুকুর কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তারপর 2টা চেন করলাম, করে আবার এই মিডিলের কাজে আসলাম। তো আমি আগেও বলে দিয়েছি যে এখানে যে 7টা ডাবল ক্রোশেট আছে সেই 7টার উপর 7টা ডাবল ক্রোশেট করব, আর 2 পাশে 2টা করে 4টা ডাবল ক্রোশেট বাড়িয়ে নেব। তো এখানে দেখুন 2টা ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরে 7টার উপর এবার 7টা ডাবল ক্রোশেট করব। তো ভিডিওর মধ্যে বাহিরের একটু সাউন্ড আসতে পারে, আপনারা ইগনোর করবেন, কারণ আমার বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেজন্য প্রচুর শব্দ হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু আমার টোটাল 11টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এবার আমি এইটুকুর কাজটা অফ ক্যামেরায় করে নেব, নিয়ে ফিরে আসছি। তো দেখুন আমি কিন্তু আবারও লাস্টে চলে এসেছি। তো লাস্টেরটুকু কিন্তু আমি আপনাদের খুব ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের কোনো অসুবিধা না হয়। তো এই 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশেট করলাম। এইবার দেখুন বাকি যে 2টা ডাবল ক্রোশেট আছে সে 2টা ডাবল ক্রোশেটের ওপরে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখানে দেখুন 4 5 6 7 8 9 10 11টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো আমি নিচে থেকে এই যে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। তো দেখুন আমার এই রাউন্ডের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেল। 1 2 3 4 5 নাম্বার রাউন্ডের কাজ শেষ। এবার আমি 6 নাম্বার রাউন্ডের কাজটা করব। তো 6 নাম্বার রাউন্ডের কাজও কিন্তু একইভাবে করব, শুধু এই 2 পাশে 2টা করে ডাবল ক্রোশেট বাড়াবো। তো বাড়িয়ে এখানে হচ্ছে টোটাল আমার 15টা ডাবল ক্রোশেট হবে। তো চলুন আমি অল্প একটু আপনাদের দেখাচ্ছি যে এখানে যে কয়টা আগে যেভাবে করেছি ঠিক একইভাবে করতে হবে। এখানে যে কয়টা ডাবল ক্রোশেট আছে সে কয়টা ডাবল ক্রোশেটের ওপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো দেখুন এখানে আমি 1 2 3 4 5 6 7 7টা ডাবল ক্রোশেট করলাম, আর 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশেট। তো এখানে টোটাল 9টা ডাবল ক্রোশেট হলো। এবার 2টা চেন করব। করে কর্নারের কাজ আপনাদের আমি এর আগেও ভালোভাবে দেখিয়ে দিয়েছি। তো লাস্ট আমি এইবার আপনাদের দেখাচ্ছি, এরপরে আর দেখাবো না। এরপরে কিন্তু আমি অফ ক্যামেরায় করব, কারণ একই কাজ বারবার দেখালে আপনারাও হয়তো বিরক্ত হতে পারেন যে এটা তো পারবো আপু বারবার কেন দেখাচ্ছে। তো আশা করছি বুঝতেই পেরেছেন আপনারা। এবার 2টা চেন করব, করার পর এই যে ফাঁকা যে ঘরটা দেখছেন এই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। তারপর এখানে যে 11টা ডাবল ক্রোশেট আছে 11টা ডাবল ক্রোশেটের উপর 11টা ডাবল ক্রোশেট করব।
তো দেখুন এই পাশে দুইটা ডাবল ক্রোশেট, এখানে 11টার উপর 11টা ডাবল ক্রোশেট, তার পাশে যে দুইটা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে আমি দুইটা ডাবল ক্রোশেট করব। তো এখানে টোটাল আমার 15টা ডাবল ক্রোশেট হলো। এবার আমি এই সাইডের কাজটা করব, করে ফিরে আসছি। তো এই সাইডের কাজটা হয়ে গেল, আপনাদের আমি এইখানকার কাজটা একটু দেখিয়ে দিই। দুইটা চেনের ঘরে দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম, আর এদিকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 9টা ডাবল ক্রোশেট ছিল, 10 11 11টা ডাবল ক্রোশেট হয়ে গেল। আর বাকি আপনার এখানে যে 4টা ডাবল ক্রোশেট আছে সেই 4টা ডাবল ক্রোশেটের উপরে 4টা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে দেখুন আমি এর নিচে থেকে এই যে 3 নাম্বার চেনের উপরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো 6 নাম্বার রাউন্ডের কাজ আমার কমপ্লিট হয়ে গেল, আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এরকম হবে আর কি, এরকম হবে। তো এরপর আমি 7 নাম্বার রাউন্ডের কাজটা করব। তো দেখুন এই রাউন্ডের কাজও শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে 6 নাম্বার রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে টোটাল আমার 2 4 6 8 10 12 14 15। তো এখানে হচ্ছে আমার টোটাল 15টা ডাবল ক্রোশেট হয়েছে। আপনারা যদি আরও বাড়াতে চান তাহলে একটা কাজ করবেন, এরকমভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে একটা করে ডাবল ক্রোশেট করবেন, আর লাস্টে দুই ধারে যেই দুইটা করে চেনের ঘর আছে দুইটা করে ঘর বাড়িয়ে দেবেন। মানে এখান থেকে আমি যেভাবে বাড়িয়ে নিয়েছি দুই দিকে দুইটা দুইটা 4টা, তো একইভাবে বাড়িয়ে নিতে পারবেন। তো আমি হচ্ছে এখানে দেখুন যা করব, তো 1 2 3 4 5 6 7, তো 7টা ডাবল ক্রোশেট, এপাশে 1 2 3 4 5 6 7, 7টা ডাবল ক্রোশেট যদি বাদ দিই তাহলে মাঝখানে যে 8 নাম্বার ডাবল ক্রোশেট থাকবে সে 8 নাম্বার ডাবল ক্রোশেটে আমি আসব। আসার পরে আমি এখানে 3টা চেন করে নেব। তো আমি কিন্তু একবারে মিডিলে চলে আসলাম, এই পাশে 7টা ডাবল ক্রোশেট থাকলো, এ পাশে 7টা ডাবল ক্রোশেট থাকলো, আমি মাঝখানে 8 নাম্বার ডাবল ক্রোশেটে কাজ করছি। তো এখানে 3টা চেন করার পরে যা করব, সেই 3টা চেনের ঘরেই আবার 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে আমি একটা ঘরে 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমি 2টা চেন করে নেব। নেয়ার পরে দেখুন নিচে আমি 1 ঘর 2 ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে গিয়ে ডাবল ক্রোশেট করে নেব। তো এখান থেকে প্রত্যেকটা ঘরে আমি একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 5টা ঘরে কিন্তু 5টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার যে 2টা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে গিয়ে 2টা ডাবল ক্রোশেট। তো এখানে টোটাল কিন্তু আমার 7টা ডাবল ক্রোশেট হলো। এরপরে আমি আবার 2টা চেন করব, করে যে 2 সাইডের কাজ 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, তারপর আবার 2টা চেন, এই ঘরে এসে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো এইবার একটা জিনিস খেয়াল করবেন, আমি এখানে এই কাজটা করার পর 2টা চেন করে নিয়েছি, তারপর যে খালি ঘরটা আছে 2টা চেনের ঘর, সেই ঘরে কিন্তু আমি 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো তারপরে যা করব, এখানে পরপর 5টা ঘরে একটা একটা করে 5টা ডাবল ক্রোশেট করে নেব। এদিকে 2টা চেনের ঘরে 2টা ডাবল ক্রোশেট, আর তারপরে 5টা ঘরে একটা একটা করে 5টা ডাবল ক্রোশেট করে এখানে
আমি মোট 7টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমার 7টা ডাবল ক্রোশেট করা হয়ে গেল। এবার আমি 2টা চেন করব। তারপরে দেখুন এখান থেকে 1 2 2টা ঘর বাদ দিয়ে যে 3 নাম্বার যে ঘরটা দেখছেন এই ঘরে গিয়ে আমি 3টা ডাবল ক্রোশেট করব। তারপরে আবার 2টা চেন করব। করার পর দেখুন 1 2 2টা ঘর বাদ দিয়ে যে 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট করা শুরু করব। তো এখান থেকে যতগুলা ঘর থাকবে মানে 5টা ঘর থাকবে, 5টা ঘরে আমি 5টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। সাইডে 2টা চেনে যে গ্যাপ আছে সেই গ্যাপে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো দেখুন এখানে আমার 1 2 3 4 5 6 7 7টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আমি আবার 2টা চেন করব। করার পর এইটুকুর কাজ কমপ্লিট করে নেব। তো দেখুন আমি একবারে লাস্টে চলে এসেছি। তো এই পাশে আপনাদের আরেকটু দেখিয়ে নিই আমি ভালোভাবে। তো দেখুন এখানে 2টা চেন করার পর এই যে ফাঁকা যে ঘরটা দেখছেন এই ঘরে এসে 2টা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আমার যেহেতু এখানে 7টা ডাবল ক্রোশেট করতে হবে, 2টা ডাবল ক্রোশেট ফাঁকা ঘরে করে নিয়েছি, তাই পরপর 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 5টা ডাবল ক্রোশেট করার পর এখানে 1 2 2টা ঘর কিন্তু ফাঁকা আছে। তো এবার আমি যা করব এখানে 2টা চেন করে নেব। চেন করে নেওয়ার পর দেখুন এখানে যে 3টা চেন করে নিয়েছিলাম 1 2 3 তার ওপরে 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। তো দেখুন এইটুকুর কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যা করব পরে রাউন্ডের কাজ করব। তো তার জন্য এই যে ডাবল ক্রোশেট 2টা দেখছেন এর উপরে আমি এভাবে স্কিপ করে নেব, নিয়ে এই যে ঘরটা দেখছেন 2টা চেনের ঘর এই ঘরে আমি চলে আসব। তো এই ঘরে আসার পর আমাকে যা করতে হবে আবার আমি 3টা চেন করে নেব। তো 3টা চেন করার পর এই সেম ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে টোটাল 3টা আমার ডাবল ক্রোশেট কিন্তু হয়ে গেল, আপনারা বুঝতে পারছেন। তো এরপর আমি 2টা চেন করে নেব। তারপর এখানে 1 2 2টা ঘর বাদ দিয়ে পরের যে ঘরগুলো আছে মানে এখানে টোটাল 5টা ঘর থাকবে, সেই 5টা ঘরে আমাকে ডাবল ক্রোশেট করে নিতে হবে। 5টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। পরের যে 2টা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট। তো দেখুন আমি এই পাশটাতে চলে এসেছি। এই পাশটা আপনাদের একটু ভালো করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি প্রথমেই কিন্তু আগের মতো এখানে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার পরপর 5টা ঘরে একটা একটা করে 5টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন টোটাল আমার 7টা ডাবল ক্রোশেট কিন্তু হয়ে গেল। এখানে ঘর কয়টা ফাঁকা আছে দেখতে পাচ্ছেন, 2টা ঘর ফাঁকা, সেজন্য 2টা ডাবল ক্রোশেট করে নেব। এবার এই 2টা যে চেনের গ্যাপ ছিল সেই গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। তিনটা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার 2টা চেন করব। পরের যে গ্যাপটা আছে
সেই গ্যাপেও আমি 3টা ডাবল ক্রোশেট করব। তো আশা করছি বুঝতে পারছেন। তারপরে আবার 2টা চেন করব। 2টা চেন করলাম, তাই নিচে 2টা ঘর ফাঁকা রেখে পরে যে কয়টা ঘর থাকবে 5টা ঘর থাকবে, 5টা ঘরে আমি একে একে 5টা ডাবল ক্রোশেট করে নেব। আর 2টা চেনে যে গ্যাপ আছে সেই গ্যাপে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাউন্ডে কিন্তু আমার এই 2 ধার দিয়ে কিন্তু 7টা করে ডাবল ক্রোশেট হচ্ছে, আর মাঝখানের কিন্তু প্যাটার্নটা এরকম হচ্ছে, আর সাইডে কিন্তু এরকম ভাবে উঠে যাচ্ছে। তো সাইডেরটা আমি অফ ক্যামেরায় করে নেব। তো লাস্টেরটুকু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি 7টা ডাবল ক্রোশেট করে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ প্রত্যেকবার একই রকম কাজ করতে হবে। এখানে 2টা চেন করে নিয়েছি, নিচে 2টা ঘর ফাঁকা রাখবো, রেখে পরের যে গ্যাপটা আছে সেই গ্যাপে 3টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 2টা চেন করব। 2টা চেন করার পর দেখুন এই যে 1 2 3 নিচে থেকে যে 3 নাম্বার ঘরটা আছে সেই ঘরে আমি এভাবে জয়েন্ট করে দিলাম। তো এরপরে আমি যা করব দেখুন, আবার এভাবে স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে করে এই ফাঁকা ঘরে আসব, এসে এখানে 3টা চেন করব, দেন 2টা ডাবল ক্রোশেট। এখানেও কিন্তু 3টা ডাবল ক্রোশেট হলো। এরপর আবার 2টা চেন করব, করে 1 2 2টা ঘর বাদ দিয়ে এখানে যে 5টা ঘর আছে সেই 5টা ঘরে আমি 5টা ডাবল ক্রোশেট করব একটা একটা করে। 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশেট, তারপরে এই যে সাইডে যে ডিজাইনটা এটা অফ ক্যামেরায় করব, করে ফিরে আসছি। তো এই পাশটা আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই, তাহলে আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটা সলভ হয়ে যাবে আশা করি। তো 2টা ডাবল ক্রোশেট করার পর পরপর 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানে 6টা ডাবল ক্রোশেট হয়েছে, 7টা ডাবল ক্রোশেট কিন্তু হয়ে গেল। 2টা ঘর ফাঁকা রাখলাম, তার জন্য 2টা চেন, পরের ঘরে গিয়ে 3টা ডাবল ক্রোশেট, তারপর 2টা চেন, এরপর আবার পরে যে ঘরটা আছে সেখানে 3টা ডাবল ক্রোশেট, তারপর আবার 2টা চেন, পরে যে ঘরটা আছে সেই ঘরে গিয়ে 3টা ডাবল ক্রোশেট, তো দেখুন তারপর 2টা চেন করব, করে নিচে 2টা ঘর ফাঁকা রেখে আবার একইভাবে 5টা ডাবল ক্রোশের উপর 5টা ডাবল ক্রোশেট, তারপর 2টা চেনের উপর 2টা ডাবল ক্রোশেট। তো এভাবে আমি কন্টিনিউ করব। আর লাস্টে তো আপনারা বুঝেই গেছেন যে এখানে এসে আমি 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব, তারপরে এখানে স্লিপ স্টিচ করে করে এই ঘরে আসব, এসে এখানে 3টা চেন করে আবার পুনরায় কাজ করব।
তো দেখুন ডিজাইনটা কিন্তু মূলত এরকম হবে। এটা কিন্তু বাড়ছে, দেখতেই পাচ্ছেন যে এটা আমি এক ঘর করে বাড়িয়ে নিচ্ছি। তো আপনারা যতগুলা ঘর ইচ্ছা বাড়াতে পারেন। তো আমি দেখে এখানে কয়টা ঘর বাড়াই, তো যেই কয়টা ঘর আমি করব সে কয়টা ঘর করে ফিরে আসছি। তো দেখুন আমার এই গামাজনিটা এই পর্যন্ত আমি করে নিয়েছি। তো এখানে আমি দেখুন একটা থেকে শুরু করে 2 3 4 5 6 6টা পর্যন্ত কিন্তু করে নিয়েছি। তো এই পর্যন্ত আমি করে নিয়েছি, আপনারা চাইলে 7টা বা 8টা পর্যন্ত করে নিতে পারেন। তো আমি আর করব না। তো এই ক্ষেত্রে দেখবেন আপনারা আমি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বাড়িয়েছি, একটা করে ঘর প্রত্যেকটা রাউন্ডে বাড়িয়ে নিয়েছি। দেখুন দুই সাইডে কিন্তু একই রকম হয়েছে, বাড়িয়ে নিয়েছি। তো এইবার আমি যা করব, এখান থেকে আমি কর্নারে কাজ শুরু করব। তো কমিয়ে নেব। তো কমানোর ক্ষেত্রে আমাকে যা করতে হবে, দেখুন আমি কিন্তু এই লাস্টের জায়গাতে এসে আগের বারে যা করেছিলাম 3টা করে ডাবল ক্রোশেট করেছিলাম। তো এইবার আমি কমানোর ক্ষেত্রে কিন্তু সেটা করব না। তো দেখুন আমি কি করব, এখানে 3টা চেন করে নিলাম। 3টা চেন করে নেওয়ার পর এখানে আমি একটা ডাবল ক্রোশেট করব। আগে কিন্তু এখানে আমি 3টা ডাবল ক্রোশেট করতাম, তো এবার কিন্তু 2টা ডাবল ক্রোশেট করলাম। তো তারপরে যা করব, প্রত্যেকটা ঘরে মানে 5টা ঘর পর্যন্ত আমি একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো অলরেডি এখানে আমার 3 4 5, তো এখানে আমার দেখুন 1 2 3 4 5 আর এই ঘরে 2টা, তো 7টা ডাবল ক্রোশেট কিন্তু আমার হয়ে গেল। তো এতক্ষণ আমি দেখুন এই সাইডে কিন্তু ডাবল ক্রোশেটগুলা বাড়িয়েছি, আর এইবার যা করলাম এই সাইডে কিন্তু আমি ডাবল ক্রোশেট কমিয়ে নিলাম, নিয়ে এই সাইডে কিন্তু বাড়িয়ে নিলাম। তো এইবার আমি 2টা চেন করব, করে একটু খেয়াল করবেন এই 2 ঘর তো বাদ দেবই, প্লাস এই যে 2টা চেনের ঘর সেই ঘরও বাদ দিয়ে সরাসরি এই যে সাইডের যে কাজটা আছে সেই সাইডের কাজে আমি চলে যাব। গিয়ে এখানে 2টা চেন করে নেব, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো তারপরে আবার 2টা চেন করব, করার পর পরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। তো এই ডিজাইনের কিছু কিছু জায়গাতে আপনারা মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে বুঝতে আমার মতে অসুবিধা হবে না। তো এইবার 2টা চেন করব। তো দেখুন এই পাশে কিন্তু আমি 2টা ডাবল ক্রোশেট, 2টা চেনের ঘর স্কিপ করেছি। তো এই পাশেও কিন্তু দেখুন এই 2টা চেনের ঘর আমি স্কিপ করব, প্লাস 1 2 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘর থেকে কিন্তু আমি ডাবল ক্রোশেটের কাজ শুরু করে দেব। তো 3 নাম্বার ঘর থেকে পরবর্তী 5 নাম্বার ঘর পর্যন্ত আমি একটা একটা করে 5টা ডাবল ক্রোশেট করব, আর তারপরে যে প্রথম 2টা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তো টোটাল এখানে আমার 7টা ডাবল ক্রোশেট করা কিন্তু হয়ে গেল। এরপর আবার আমি 2টা চেন করে পরে যে ঘরটা আছে সেই ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করব। তারপর 2টা চেন করব, আবার 3টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন, আবার 3টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট,
দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশেট। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন। তো দেখুন, আগে কিন্তু আমার 6টা ঘর ছিল, 1 2 3 4 5 6। তো এই রাউন্ডে কিন্তু আমি ঘরটা কমিয়ে 1 2 3 4 5 5টা করে নিলাম। আশা করছি আপনারা বুঝতেই পারছেন। আর এই সাইডে স্কিপ করে আমি কিন্তু ভেতরের দিকে ঘরটা ঢুকিয়ে দিচ্ছি। তো এবার আবার আমি লাস্টে চলে এসেছি। তো লাস্টের ঘরটাতে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব, দেন 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট। এই লাইনটা কিন্তু আপনাদের আমি পুরাটাই টোটাল খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো দেখুন, অলরেডি আমার এই ঘরে 2টা আর এই ঘরে 5টা, টোটাল 7টা ডাবল ক্রোশেট হয়ে গেল। তারপর 2টা চেন করে এই 2টা ঘর স্কিপ করব। এই যে 2টা চেনের ঘর স্কিপ করে সম্পূর্ণ মানে একবারে লাস্টে গিয়ে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করব। দেন আবার 2টা চেন করব করে এই যে কর্নারে যে ঘরটা দেখছেন, এই ঘরে এসে 2টা ডাবল ক্রোশেট। তো এই জায়গাটা কিন্তু প্রথম থেকে আমি একইভাবে করে আসছি, তাও আপনাদের এই রাউন্ডে আমি ভালো করে দেখে দিচ্ছি, কারণ বুঝতে অসুবিধা হতে পারে। তারপর 2টা চেন করব, করে এই ঘর বাদ 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘর থেকে 5 নাম্বার ঘর পর্যন্ত 5টা ঘরে একটা একটা করে 5টা ডাবল ক্রোশেট করে নেব। পাঁচটা ডাবল ক্রোশেট করার পর এই ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট। তো দেখুন, আমার কিন্তু 2 সাইডে 2টা ঘরে কাজ হয়ে গেছে। মাঝখানে 1 2 3 4 5 এই 5টা ঘর ফাঁকা আছে। তো 5টা ঘরে আমি কিন্তু 3টা করে ডাবল ক্রোশেট করব। তো দেখুন, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, পরের ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, তারপরের ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, তারপরে ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট। দেন 2টা চেন করে এখানে 3 নাম্বার ঘরে জয়েন্ট করে দেব। তো এইবার আমি আপনাদের দেখাচ্ছি যে কমানোর পর আসলে কেমন লাগছে ডিজাইনটা। তো দেখুন, একটা জিনিস খেয়াল করে, এই যে কর্নারে যে কাজটা আছে, এই কর্নারের কাজের এই সাইডেও আমি চেন 2টা চেন আর 2টা ঘর স্কিপ করেছি, এই সাইডেও 2টা চেন 2টা ঘর স্কিপ করেছি। আবার অপোজিট পাশেও একই রকম এই কর্নারের কাজের সাইডে 2টা চেন 2টা ঘর স্কিপ করেছি, 2টা চেন 2টা ঘর স্কিপ করেছি। তো এইভাবে আমি কিন্তু কাজটা সম্পন্ন করে নিয়েছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।
তো দেখুন আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো এই রাউন্ডে কিন্তু আমার 1 2 3 4 5 5টা জায়গাতে 3টা করে ডাবল ক্রোশেট করতে হয়েছে। তো আমি কিন্তু কমিয়ে নিচ্ছি একটা করে ঘর। তো এই রাউন্ডের কাজটা দেখুন, আমি এখানে 3টা চেন করে নিলাম, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, তারপর পরপর 4টা ঘরে আমি 4টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানে টোটাল আমার 5টা ডাবল ক্রোশেট হলো। এবার আমি এই 2টা ঘর কিন্তু ফাঁকা রাখবো। তো এখানে 2টা চেন করে নিলাম, নিয়ে সরাসরি এই যে সাইডের যে ডিজাইনটা আছে সেখানে গিয়ে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার 2টা চেন করব। তো এই রাউন্ডের কাজও আমি আপনাদের খুব ভালোভাবে করে দেখানোর চেষ্টা করছি। এখানেও 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর 2টা চেন করব, করে দেখুন ওই পাশে যে এরকম 2টা ঘর বাকি রেখেছিলাম, এই পাশেও 2টা ঘর ফাঁকা রেখে পরে 3 নাম্বার ঘর থেকে ডাবল ক্রোশেটে কাজ করব। 1 2 3 4 5। তো দেখুন এখানে আমার 5টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার 2টা চেনে যে গ্যাপ আছে সেই গ্যাপে আমি 2টা ডাবল ক্রোশেট করব। করার পর কিন্তু আমার এখানে টোটাল 7টা ডাবল ক্রোশেট হলো। তো ডিজাইনটা কিন্তু ভেতর দিকে ঢুকে যাচ্ছে এখন। তো 2টা চেন করব, করে পরে যে ঘরটা আছে সেই ঘরে আমি 3টা করে ডাবল ক্রোশেট করব। তারপর আবার 2টা চেন করব। তো এইভাবে দেখুন এই যে ডিজাইনটা দেখছেন, এই ঘরের সামনে পর্যন্ত আমি 3টা করে ডাবল ক্রোশেট করব। মানে আগের ঘরে আমার 5টা ডাবল ক্রোশেট করতে হয়েছিল, মানে 5টা ঘরে, এই ঘরে দেখুন 1 2 3 4 4টা ঘরে আমি 3টা করে ডাবল ক্রোশেট করব। তো দেখুন এখানে আমার 4টা ঘরে কিন্তু 3টা করে ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি 2টা চেন করব, করে দেখুন এই যে 7টা ডাবল ক্রোশেটের পাশে যে 2টা চেনের গ্যাপ ছিল সেই গ্যাপে আমি 2টা ডাবল ক্রোশেট করব, আর পরপর 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট করব। আমি কিন্তু এই রাউন্ডেও আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আগের রাউন্ডেও ভালো করে বুঝিয়ে দিয়েছি, এই রাউন্ডেও আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি এরপরে রাউন্ডের কাজগুলো আপনারা নিজেই করতে পারবেন। তো এখান থেকে সরাসরি 2টা চেন করব। তো আমি দেখুন ওই পাশেও কিন্তু 2টা ঘর ফাঁকা রেখেছি, এই পাশেও 2টা ঘর ফাঁকা রাখবো, রেখে আবার এখানকার কাজ করব। আবার 2টা চেন করব, করার পর 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার 2টা চেন করব, করার পর দেখুন এখান থেকে আবার 2টা ঘর ফাঁকা রেখে এখানে 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট করব, আর এই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। তারপর এখানে যে 4টা 1 2 3 4 4টা ঘর থাকবে, 4টা ঘরে আমি 3টা করে ডাবল ক্রোশেট করব, করে ফিরে আসছি। তো দেখুন এখানে কিন্তু আমার 4টা ঘরে 3টা করে ডাবল ক্রোশেট করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে 2টা চেন করে নেব। তো ডাবল ক্রোশেটটা খুলে গেল,
দেখুন 3টা ডাবল ক্রোশেট করার পর 2টা চেন করে নিলাম। নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার 5টা ডাবল ক্রোশেট হয়ে আছে। তো 5টা ডাবল ক্রোশেটে সামনে যে 2টা চেনের ঘর থাকে সেই 2টা চেনের ঘরে তো আগের বারেও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি 2টা ডাবল ক্রোশেট করতে হয়। তো এটা আমি লাস্টে করে নিলাম, নিয়ে 1 2 3 এর নিচে থেকে 3 নাম্বার যে চেন আছে সেই ঘরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে পুরাটা আমি এইভাবে কমপ্লিট করে নিলাম। তো প্রথমে দেখুন নিচের দিকে আমি দেখাই, নিচের দিকে কিন্তু আস্তে আস্তে আমার এই দিকে ঘর বেড়ে গিয়েছিল, আর এইবার কিন্তু ওপরের দিকে এভাবে উঠে যাচ্ছে। তো এখানে আমি পরের রাউন্ডে দেখুন 3টা 1 2 3 এই 3টা ঘরে কিন্তু 3টা করে ডাবল ক্রোশেট করব। তারপর পরের ঘরে কিন্তু 2টা ঘরে 3টা ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে একটা মানে একটা ঘরে 3টা ডাবল ক্রোশেট করব। তো আরও 3টা ঘর আমাকে করে নিতে হবে। তো 3টা ঘরের কাজ আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। আর আশা করছি আপনারা সম্পূর্ণটা ভিডিও দেখলে নিজেই করতে পারবেন। তো 3টা রাউন্ড আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো দেখুন আমি কিন্তু এখানে একটা ঘর পর্যন্ত এই যে 3টা ডাবল ক্রোশেটের কাজটা করতে চেয়েছিলাম সেই পর্যন্ত করে এসেছি। আর এখানে আমি যা করেছি দেখুন এই যে এই কর্নারে কিন্তু আমি সুতাটা নিয়ে এসেছি। তো এক্ষেত্রে আপনারা যা করবেন এই যে এই সুতাগুলা দেখছেন এই সুতাগুলার মধ্যে দিয়ে স্কিপ করে করে এই কর্নারে নিয়ে আসতে পারেন। তো যাই হোক, এবার আমি পরের রাউন্ডের কাজটা করব। তো এই পর্যন্ত আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এইখানকার কাজ তো এর আগেও আপনাদের খুব ভালোভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এইবার থেকে যেহেতু আরেকটা ডিজাইন শুরু হবে এখানে, তার জন্য আমি আরেকটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে 3টা চেন করে একটা ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরে 2টা চেন করলাম একই ঘরে, আবার 2টা ডাবল ক্রোশেট করলাম, তারপরে আবার 2টা চেন করলাম, করে পরে যে ঘরটা দেখছেন সেই ঘরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে 2টা চেন করে সেম ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করলাম। এরপরে যা করব, এরপরে 2টা চেন করব। তো এই রাউন্ডে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু এর আগে এখানে 2টা করে ঘর বাদ দিয়েছি। তো এইবার আমি 2টা করে ঘর বাদ দেব না, এখানে প্রথমে যেই ঘরটা আছে সেই ঘরটা শুধু বাদ দেব। মানে 7টা ডাবল ক্রোশেটের প্রথম যেই ঘর থাকবে সেটা বাদ দেব। দেওয়ার পর বাকি যে 2টা ঘর থাকবে, যে 6টা ঘর থাকবে সেই 6টা ঘরের ওপরে আমি 6টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানে কিন্তু 6টা ঘরে আমি 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে এখানে যে 2টা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে দেখুন 3টা ডাবল ক্রোশেটের ওপরে 3টা ডাবল ক্রোশেট করব। তারপরে কিন্তু আবার 2টা চেনের গ্যাপ আছে, 2টা চেনের গ্যাপে আবার 2টা ডাবল ক্রোশেট। তারপরে দেখুন এখানে যে 7টা ডাবল ক্রোশেট আছে সেই 7টা ডাবল ক্রোশেটের ওপরে আমি 6টা ডাবল ক্রোশেট করব। মানে লাস্টের একটা ডাবল ক্রোশেট আমার ফাঁকা রাখতে হবে। তো দেখুন একটা ঘর কিন্তু আমি ফাঁকা রাখলাম। তো এখানে দেখুন 7টা ডাবল ক্রোশেটের প্রথমটা বাদ দিয়েছিলাম, তারপর 6টা ডাবল ক্রোশেট করেছি, তারপর 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেটের ওপর 3টা ডাবল ক্রোশেট, 2টা চেনের ওপরে 2টা ডাবল ক্রোশেট, তারপর 7টার দেখুন লাস্টে একটা ঘর আছে, মানে 7 নাম্বার যে ডাবল ক্রোশেট সেটা বাদ দিয়েছি, এখানে 6টার উপর 6টা ডাবল ক্রোশেট। তারপরে যা করব এখানে 2টা চেন করব, করে আবার এইটুকুর কাজ আমি করে নেব।
তো এইটুকুর কাজ আমি অফ ক্যামেরায় করে নিলাম। এবার আবার দুইটা চেন করব, করে প্রথম ঘর বাদ দেব। দেওয়ার পর পরে যে 6টা ডাবল ক্রোশেট আছে সেই 6টা ডাবল ক্রোশেটের ওপর আমি 6টা ডাবল ক্রোশেট করে নেব। তারপর আবার ওই পাশে আমি যেভাবে করেছি দুইটা চেনের ওপর দুইটা ডাবল ক্রোশেট, তারপর 3টা ডাবল ক্রোশেটের ওপর 3টা ডাবল ক্রোশেট, দেন এখানে দুইটা চেনের ওপর আবার দুইটা ডাবল ক্রোশেট, তারপর এখানে যে 7টা ডাবল ক্রোশেট আছে আমি কিন্তু পুরোটাই আপনাদের খুব ভালোভাবে করে দেখানোর চেষ্টা করছি। তো লাস্টের একটা কিন্তু আমি ফাঁকা রাখবো। তো এখানে প্রথম 6টা ডাবল ক্রোশেটের ওপর 6টা ডাবল ক্রোশেট করে নিলাম, দেন দুইটা চেন করব। করার পর দেখুন এখানে যে 3টা চেন করে নিয়েছিলাম আমি প্রথমে, সেই নিচে থেকে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। দেন এখানে একটা স্লিপ স্টিচ করব, এখানে একটা স্লিপ স্টিচ করে এই ঘরে চলে আসব। আবার 3টা চেন করব, করে আগের মতোই একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, সেম ঘরে ডাবল ক্রোশেট, তারপর আবার দুইটা চেন করব, করে আবার দেখুন এখানে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, সেম ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট। এইবার দেখুন যা করব, এবার দুইটা চেন করব, করে এখানে কোনো ঘর আমি ফাঁকা রাখবো না। তো যে কয়টা ডাবল ক্রোশেট আছে প্রত্যেকটার ওপরে আমি একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো দেখি এখানে কয়টা ডাবল ক্রোশেট আমার হয়েছিল, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তো এখানে টোটাল আমার 19টা ডাবল ক্রোশেট হয়েছে। তারপরে আমি আবার দুইটা চেন করব, করে আবার এইটুকুর কাজ করব, করে আবার দুইটা চেন করব, তারপর এখানে যতগুলো ডাবল ক্রোশেট আছে তার উপর ততগুলো ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো দেখুন আমি এখানে 19টা ডাবল ক্রোশেট করে ফিরে আসলাম। এবার আমি এখানে দুইটা চেন করে নেব। নেয়ার পরে যা করব, এই যে আবার নিচে থেকে 3 নাম্বার উপরের দিকে যে 3 নাম্বার চেন আছে সেই চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তারপর একটা স্লিপ স্টিচ করব, আবার একটা স্লিপ স্টিচ করে এই ঘরে চলে আসব। তো দেখুন আমার কিন্তু এ পর্যন্ত হয়ে গেছে মোটামুটি, আর দেখতে কিন্তু এইরকম লাগছে। তো আমি কিন্তু এটা ছোট সাইজে করেছি, আপনারা চাইলে এর চাইতেও বড়ও করতে পারেন। তো বড় করতে চাইলে যা করবেন, এই যে নিচের দিকে এখানে যে ডাবল ক্রোশেটগুলো করেছিলাম, তো উপরের দিক
যদি বড় করতে চান তাহলে ওপরের ঘরে এসে ঠিক এইভাবেই করতে হবে, মানে এখানে যতগুলো ডাবল ক্রোশেট করতে হয়েছে তা করে আবার দুই সাইডে দুইটা করে ডাবল ক্রোশেট বাড়াতে হবে। তো আপনারা যত বড় করবেন ততগুলা ঘর কিন্তু বাড়িয়ে নিতে হবে, আমি ভিডিওর মধ্যে কিন্তু আগেও বলে দিয়েছি। তো এইবার আমি যা করব, এখানে যে লাইনটা আমি করলাম এরকম আরও 3-4টা লাইন আমি করে নেব যাতে একটু লম্বা হয়। এটা কিন্তু সাইজটা অত লম্বাটে হয়নি, আপনারা চাইলে এখানেও কিন্তু ক্লোজ করে দিতে পারেন। তো আমি একটু লম্বা করব, তার জন্য এখানে আমি আরও 3-4টা লাইন করে নেব। তো অফ ক্যামেরায় আমি সেম একইভাবে 3-4টা লাইন করে ফিরে আসছি। তো দেখুন আমার গামাজনের এই কাজটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আমি আপনাদের যে লাইনের পর থেকে দেখিয়েছিলাম সেই লাইনের পর থেকে 1 2 3 4 4টা লাইন আমি এক্সট্রা করে নিয়েছি। তো এবার আমি লাস্ট বেল্ট করার আগে যে লাইনটা করতে হয় সেই লাইনটা আপনাদের করে দেখাবো। তো দেখুন এখানে আমি 3টা চেন করে নেব। 3টা চেন করার পর এই সেম ঘরে আবার আমি একটা ডাবল ক্রোশেট করলাম, তারপরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব, দেন আমি আবার একটা ডাবল ক্রোশেট করলাম। তো একই ঘরে আমি 4টা ডাবল ক্রোশেট করলাম। তো এবার কিন্তু আমি মাঝখানে কোনো চেন করিনি। তারপর 2টা চেনের ওপরে 2টা চেন আমি করে নেব। তারপরে আমি যা করব, এখানেও আমি এই ঘরের মধ্যে 4টা ডাবল ক্রোশেট করব। এটাতেও কিন্তু আমি কোনো চেন করছি না। আগে কিন্তু আমি 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করে নিতাম। তো এবার 4টা করে সরাসরি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে যা করব, দেখুন এই যে পাশে যে 2টা চেনের গ্যাপ ছিল সেই 2টা চেনের গ্যাপে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর এখানে যেই কয়টা ডাবল ক্রোশেট আছে তার উপর একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেব। এটা আমি অফ ক্যামেরায় করছি। তো দেখুন এখানে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপর আমি একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আবার 2টা চেনের যে গ্যাপ আছে সেই গ্যাপে আমি চলে এসেছি। তো এবার এখানে আমি 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে এখানে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেটে যে ঘর ছিল সেই ঘরে আমি আগের মতোই সরাসরি 4টা ডাবল ক্রোশেট করে নেব। তো 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার 2টা চেন করে পরের ঘরে আবার 4টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানেও কিন্তু আমি 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। 4টা ডাবল ক্রোশেট করার পর আবার 2টা চেনের গ্যাপ, 2টা চেনের গ্যাপে আমি 2টা ডাবল ক্রোশেট করলাম। এরপর এখানে যে কয়টা ডাবল ক্রোশেট আছে প্রত্যেকটার উপরে 2টা করে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন আমি এখানে আবার 2টা চেনের কাছে চলে এসেছি। তো 2টা চেনের উপরে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। তারপর এখানে যে 3টা চেন করে নিয়েছিলাম তার উপরে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তারপরে আমি যা করব, এখান থেকে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মধ্যে একটা করে স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে যে ঘর দেখছেন এই ঘরে চলে আসব। এরপর এখানে আমি বেল্টের কাজ করব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আমি কিভাবে কমপ্লিট করলাম। তো চলুন এবার বেল্টটা আপনাদের করে দেখাই। তো বেল্টের কাজ করার সময় এখানে আমি যা করব, 3টা চেন করব, একটা ডাবল ক্রোশেট করে নেব, তারপর 2টা চেন করে নেব, তারপর সেম ঘরে আবার আমি 2টা ডাবল ক্রোশেট করব, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করলাম। এরপর আমি এখানে 3টা চেন করে নেব, নিয়ে এটা উল্টে নেব। তারপর এই যে 2টা চেনের যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশেট
দুইটা চেন, আবার সেম গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট করব। আবার এখানে আমি 3টা চেন করে নেব। নেয়ার পরে দেখুন এখানে আবার আমি দুইটা চেনের যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবার একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব। তারপর আবার 3টা চেন করে নেব, নিয়ে উল্টে নেব। তারপর আবার যে দুইটা চেনের ঘর আছে সে দুইটা চেনের ঘরে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব। তারপর আবার 3টা চেন করব, করে উল্টে নেব। নিয়ে যে দুইটা চেনের গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেন করব, তারপর আবার উল্টে নেব। এইভাবে কিন্তু আমাকে বেল্টের কাজটা কন্টিনিউ করতে হবে। তো আমি যতটুকু বেল্টটা করে নেব ততটুকু এরকমভাবে কাজ করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমার পুরো বেলটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে 27 বার কাজ করেছি। তো এবার হচ্ছে আমার জয়েন্টের পালা। তো জয়েন্টের ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন যেন এই জিনিসটা সোজা থাকে। তো এবার আমি জয়েন্টের ক্ষেত্রে যা করব, এভাবে দেখুন এভাবে আমি এখানে জয়েন্ট করে নিলাম। তারপরে আবার এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নেব। তো আমার জয়েন্ট হয়ে গেছে। এবার আমি একটা চেন করে এই সুতাটা কেটে নেব। তো দেখুন জয়েন্টের পর দেখতে কিন্তু এরকম লাগছে। আমি আপনাদের সম্পূর্ণটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার পুরো গামাজুনির ভিডিওটা। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। আর মাঝখানের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর কিন্তু। এই যে এরকম বরফি স্টাইলে কিন্তু ডিজাইনটা। তো সব কিছু মিলিয়ে এরকম হয়েছে। তো আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।